গাইস, এডি ব্লগসে সুস্বাগতম তোমাদের সবাইকে। আমি আবির। আমার এই নতুন চ্যানেলে পেশার মুহূর্তের ব্লগগুলো দেখতে পাবে তোমরা। তো আজকে দিদির বিয়ের ব্লগ, তো আজকে মেহেন্দি, তো মেহেন্দি উৎসবের থেকেই স্টার্ট হোক এই জার্নিটা। তো তোমরা সবাই জুড়তে গেলে সাবস্ক্রাইব করে বেল আইকন পাঠিয়ে প্রেস করে সদস্য হয়ে যাও। থ্যাংক ইউ। দেখো এই যে চেয়ার টেবিল সব কিছু ফুল সেট আপ, চেয়ার টেবিল সব চলে এসছে। দেখো কালকে দিদির বিয়ে, তো এই ব্লগটা হচ্ছে শুধুমাত্র মেহেন্দি উপলক্ষে, মেহেন্দিওয়ালা ব্লগ। ওকে, ঠিক আছে, তো দেখতে থাকো। আটটু পর মনে হয় হ্যাঁ জল ভরতে যাবে, তো দেখি। ওকে, দেখতে থাকো। সবাই গঙ্গা নিমন্ত্রণ করতে যাচ্ছে। সবাই গঙ্গা নিমন্ত্রণ করে লাইন বাই লাইন সবাই গঙ্গা নিমন্ত্রণ করতে যাচ্ছে। গঙ্গা নিমন্ত্রণ করে তারপর দেখা হচ্ছে, ঠিক আছে? গঙ্গা নিমন্ত্রণ করে তারপর দেখা হচ্ছে সবার সাথে। এই জলের মাঝখানে বাচ্চাটা যাইস না। জায়গা নেই, ওই ছোলাটার মধ্যে বুঝতে রাখ। সিঁদুরের ফুটা দাও ঘাটে, হ্যাঁ ওই পাশে দাও, এই যে এই পাশটায় দাও, দুকাটিয়ে সরাই দাও, হ্যাঁ পাঁচটা দাও নাহলে। এবার পানের মধ্যে সুপারি আছে, তেলটা এই যে তেল তোমার হাত ধোয়া, প্রণাম করো, গঙ্গা প্রণাম করো। তো গাইস দেখতে পাচ্ছ হয়ে গেছে গঙ্গা নিমন্ত্রণ হয়ে গেছে। এবার যাচ্ছি যে যার বাড়ি, ঠিক আছে? তো বাড়িতে গিয়ে দিদিকে আবার দেখাবো। তো হয়ে গেছে, চলো। এই ওরা সবাই যাচ্ছে, পুরো রাস্তা বুস্তা পুরো শুনশান। দেখো এই যে গঙ্গা নিমন্ত্রণ করে এখন আসছি। এই বালগুলোর সাথে গেছিলাম, দেখো এই বালগুলোর সাথে। এই যে বিয়ে বাড়িটা দেখো, বিয়ে বাড়িটা, এই দিদির বাড়িটা এরকম সাজিয়েছে, দেখো এই যে কত সুন্দর সাজিয়েছে না? দেখো এই যে এখন যাচ্ছি, এসে গেছি। এখন চলে আসলাম আবার ওই গঙ্গা নিমন্ত্রণ করে। তো এরপর যদি কিছু হয় দেখাবো, না ডাইরেক্ট খাওয়া রাখতে দেখাবো, ঠিক আছে? পাত্তুরে এসে গেছি ব্লগটাকে একটু মানে বলতে, কারণ ভিতরে এত ক্রাউড, মানে কি বলবো। তো বলছি যে গঙ্গা নিমন্ত্রণ করে এসে গেছি। এখন দিদির শাখা পড়াটা হয়নি আসলে, সাইজ ওয়াইজ কি ব্যাপার
তো শাখাটা এখন করছে। দিদির মেহেন্দি তো যাওয়ার সঙ্গে গেছে, এক হাত তো হয়ে গেছে, এখন এসে দেখবো যে 2 হাত মনে কমপ্লিট হয়ে গেছে, তো দেখাচ্ছি। বাথরুমে লাস্টে আমাকে ইন্ট্রো মারতে হচ্ছে, মানে ইন্ট্রো না, মানে আমাকে বোঝাতে হচ্ছে বাথরুমে। তো দেখা যাক, এবার গিয়ে মানে দেখাচ্ছি। আমি কোলে করে নিয়ে এসেছিলাম। চলো মিষ্টি আনতে। কোথায় ঘুরতে? আমি আর তুমি ঘুরতে যাবো, ঘুরতে। আরে মিষ্টি কে? তো দেখলেন মেহেন্দি, এবার যাচ্ছি আমরা মিষ্টি আনতে। তো দেখা যাক এবার মিষ্টি। তো মিষ্টি করে কি কথা, ঠিক আছে? একটা সাইকেলে করে যাবো নাকি? একটা সাইকেলে করে যাবো? একটা সাইকেলে করে যাবো নাকি? আমি একটা সেকেন্ড নিচ্ছি। ও আমি ওকে টানানোর জন্য। ফটাফট সাইকেল করে বের কর তাড়াতাড়ি। এবার সাইকেলে একটু মিষ্টি মিষ্টি কিনতে যাবো। ঠিক আছে, চল দাদা, বেকর। তো যেমনটা দেখলে যে আমরা মিষ্টি কিনতে চাই, আর এখন কম্বল টম্বল রাতে ঘুমানোর জন্য আসছে। দেখো তুমি চলো, আমি ওই সেকেন্ডে বেকন নিচ্ছি, ওই সেকেন্ডে যাও দেখো। ওপরে ওই যে ওপরে তুই ওটা নিয়ে যা, একটা পারবি? হ্যাঁ, তা বাহুবলি তো, আবার ঠোকাঠুকি করিস না কিছুতে। হ্যাঁ, একটাই আছে, হ্যাঁ হালকা আছে, কর। এই তো দেখলে তোমরা, এটা নিয়ে রাত্রিবেলা শোয়াট হবে। এত গ্যাদারিং পুরো আজকে মেহেন্দি উৎসব দিদির। তো দেখা যাক বান্ধবী। তবে রাতে মনে হয় খাওয়া দাওয়া কি রয়েছে রাতে, দেখা যাক। তবে রাতে মনে হয় ডিম হয়েছে, ঠিক আছে? তো দেখা যাক। তো এবার দেখি মিষ্টি কিনতে যাচ্ছি, সেখানে দেখা যাক মিষ্টি কিনে তারপর মিষ্টির দোকানে ব্লগটা হচ্ছে, ঠিক আছে? তো মিষ্টির দোকানে গিয়ে ব্লগটা করছি। এখান দিয়ে নামতে শালা পুরো ফেটে গেছে, আর এই যে চলে আসলাম মিষ্টির দোকানটায়। এই যে এই মিষ্টিটাই নেব, ঠিক আছে? চল পাড়া, এবার বল কোনটা নেবো, কোনটা নিলে হবে? কোনটা নেবো? যে কোনো এটা নেই, 4টে প্যাকেটে 4টে একটা করে। এই যে এটা পাশেরটা দাও, আচ্ছা বললাম পাশেরটা, আর ওটা, আর পাশেরটা। আরে এটা কোনটা? এটা কালাকার কোথায়? কালাকার তো দিয়েছো, ওই যে তারপর আগের পাশেরটা দাও। তাহলে ওইটা না, এটাই তার পাশেরটা, তাই তো? সন্দেশ। আর এটা নিতে পারো, এটা বা এটা, এই যে ওটা লাস্টে একদম। হ্যাঁ, আর হচ্ছে ইয়ে দাও 100 গ্রাম আর না কিনবা 100 গ্রাম। তো দেখো কেনা হয়ে গেছে, এই যে মিষ্টি সব কিছু কেনা হয়ে গেছে। এবার যাচ্ছি আর কি বাড়ি। এই যে চলে এসেছি মিষ্টিগুলো নিয়ে, এবার মিষ্টিগুলো নিয়ে চলে এসেছি। তো আরে বাবারে, মিষ্টিগুলো নিয়ে চলে এসেছি। তো এবার মিষ্টিগুলো উপরে যাক, যেটা বলছিলাম যে দিদির জন্য মানে মেহেন্দি শ্যুটগুলো হচ্ছে, ওপরে মেহেন্দি পড়াচ্ছে। তো এবার আমাকে বলেছে যে মিষ্টিগুলো আনতে, ওই বাচ্চাটা নিয়ে। তো মিষ্টিগুলো নিয়ে আসলাম, দেখলে তোমরা রাস্তায় ছোটো ক্লিপগুলো করেছিলাম। এবার মিষ্টিগুলো নিয়ে উপরে যাই, তারপর আবার শ্যুটটা দেখাচ্ছি কীভাবে মেহেন্দি পড়ছে। আর দিদিকে যে লেহেঙ্গাটা দিয়েছি, ওই লেহেঙ্গাটা আমার চয়েস, আমি কিনে দিয়েছি লেহেঙ্গাটা, ঠিক আছে? তো সেটা দেখালামই তোমায়, তাও আবার একটু দেখবে, ঠিক আছে? তো চলো, এই যে মিষ্টি, চল।
তো দিদি মেহেন্দিতে এইরকম এইসব দিদির দোকান হচ্ছে, আর ওই পাশে হচ্ছে রান্না হচ্ছে। আজকে রাতে মনে হচ্ছে কুমড়োতে মাংস মনে হয় রান্না হচ্ছে, মাংস। তো মাংস মনে হয় খাওয়া, দেখা যাক, বন্ধু তো বলছে, তো দেখা যাক। আর এইদিকে দিদি মেহেন্দি পড়ছে এখন, আর এখানে সব রেডিমেডি হয়ে রয়েছে, কুলো সাজানো হয়ে গেছে। তো কুলো সাজানো হয়ে গেছে, আর ওইদিকে মাংস রেডি হচ্ছে, তো রেডিমেডি হোক তারপর দেখাচ্ছে। দেখো এই যে দেখো কুলো টুলো, আর ওইটা হচ্ছে এসব হচ্ছে ছেলের বাড়িতে যাবে, হ্যাঁ ছেলের বাড়ির সব। আর এগুলো হচ্ছে সব সাজানো, এগুলো সব। তো এইটা দেখলে এবার হেসেলে যাই, মেহেন্দি রাতে কী রান্না হচ্ছে দেখে আসি, চল। জমিয়ে আজকে খাওয়াবো, জমিয়ে খাওয়াবো। মাংস হচ্ছে, মাংস সালা আজকে জমিয়ে খেতে হবে। মেহেন্দির দিনই খাওয়া, বাহ। এখানে আবার চালের গার মেরে দিয়েছে, ওই বাসমতি চাল না কি চাল আনবে, বাসমতি চাল না কি চাল, লক্ষ্মীর চাল দিয়ে দিয়েছে, এবার পাল্টায় যাচ্ছে। মানে কি বলবো, এর সবগুলো যাচ্ছে, চালের গাড় মেরে দিয়েছে, এবার চালগুলো পাল্টাতে যাচ্ছে। অন্য চাল দিয়ে দিয়েছে, তো অন্য চাল দিয়ে দিয়েছে, এবার চালের চলো পাল্টে নিয়ে আসুক। চাল বলেছিল লক্ষ্মীভোগ দিয়েছে তো। দেখি এই চালটাকে পাল্টাতে হবে, এবার পাল্টে, তো চাল ঠাল পাল্টে এবার যাচ্ছি বাড়ি, তো দেখা যাক। লেহেঙ্গার কালারটা সুন্দর না, আমি চয়েস করে আমি কিনে দিয়েছি। হেভি কালার ফুটেছিল, দেখতেই পুরো পছন্দ হয়েছে ছিল পুরো। হ্যাঁ না, কলকাতায় একটু আগে অন্য তোমার ওইটিটা করে ওখানে পুরো ভালো ভালো ডিজাইন, ওই সব জায়গায় হেভি পুরো বিহারি এলাকা, মানে হিন্দুস্তানি এলাকা, ডিজাইনগুলো খুব সুন্দর পাওয়া যায়। ভেতরের দিকে আছে, ও পাটটা হয়ে খুব সুন্দর পুরো। কলকাতায় বড় বাজারে আবার আছে, হ্যাঁ নিউ মার্কেটে, ওখানে একটা ইয়ে দেখেছিলাম, সব দেখেছিলাম, সব মানে
দাদার সাথে কথা বলছিলাম। এই অত সুন্দর একটা ছবি দিয়ে দে। না ওটা নিন নিয়েছিস? ওই দাদার সাথে কথা বলছিলাম, এবার ওই দাদাটা প্রফেশনাল ভাবে করে, তো দেখা যাক এবার। ঠিক আছে? মানে ভালো ভালো শুরু করছে পরে দেখা। একদম হাত ছুঁয়ে না এরকম করতে বলেছি আমি, এরকম জাস্ট এই যে এরকম এরকম উল্টো উল্টো হবে। হ্যাঁ এরকম এরকম ভাবে হালকা করে খুলে দেবে আর হালকা একটু মাথা হালকা কাজ করে আরো নিচে নামা একটু টিল্ট করা একটু উপরে। দেখো ভালোভাবে একদম ফটাফটি শুট। কম্পোজ উপরে যেগুলো কিনা এগুলো নেবা আমি যেটা করেছিলে এরকম ভাবে এই যে হাতের দিকে পিছনে নামাজ পড়ছে। তো দেখলে দিদির মানে ফটো সেকশন চলছে, তো দিদির মানে ফটো সেকশন এবার ফটো সেকশন চলছে। ওদিকে উপরে ফটো সেকশন হয়েছে, এবার এখানে ফটো সেকশনগুলো হচ্ছে, ফটো শট, সিনেমাটিক শট, ভালো ভালো লোকেশন ফটো ক্লিক করছে। তো তো ঠিক আছে, এবার যদি ফটো সেকশনগুলো হয়ে তারপর তোমরা তো দেখলে কীভাবে হলো, এবার ওপরে খেতে যাবো। আরে খাওয়ার ব্লগটা এবার দেবো, ভালোভাবে তো রান্না হচ্ছে দেখলে। দেখো সারা রাস্তা পুরো শুনশান, দেখো সারা রাস্তা পুরো শুনশান। এখন বাজে হচ্ছে 10:24, 10:24 দেখো রাস্তাঘাট সব শুনশান, বুঝেছো? তো চলো এরপর ওপরে গিয়ে দেখা হবে খাওয়া, ঠিক আছে? তো এই আর কি, মেহেন্দি উৎসব, মেহেন্দি পড়ানো হয়ে গেলো। দিদিকে লেহেঙ্গাটা আমি দিয়েছি, আমি বেছেছি, আমি দিয়েছি। অ্যান্ড মেহেন্দি আর্ট অ্যান্ড ড্রেসেস কীরকম লাগলো কমেন্ট করে জানাবে। এখন ফটোশ্যুট চলছে আর উপরে রান্নাও চলছে, তো চলো। বেশি লাল হয়ে গেছে দাদা, লাল হোক না, হোক না, পিঙ্ক করে দিচ্ছে ওপরেরটা। আরে দাদা সেলিব্রিটি মানুষ কত ছবি টবি সবাই মানে তুলছে, আমার একটু তুললো না। তো দেখলে ওখানে ফটো সেকশন চলছে, তো চলো এবার খাওয়া দাওয়া দিই। হ্যাঁ ভাই, এবার আমরা সবাই গিলতে যাচ্ছি, তো দেখো কটা বাজে গো? খাবার এই কটা বাজে রে? 11:21 বাজে, 11:30 বাজে। এইখানে আয়, এইখানে আয়, দিতে পারবে। ধর ওইখানে তুই এই দেখ, এখানে হাওয়া পাবি, ওই কোনায় উঠে যাচ্ছিস তো এদিকে আয়।
ফ্রাইড রাইস আর আলুর দম। এই আরেকটা প্লেট আছে এদিকে। ফ্রাইড রাইস আর আলুর দম জমে ক্ষীর মেন্ডির দিনই। দে। বাড়িতে খেতে বসে হ্যাঁ কি ওই যে মাথার চুলে মুছ হাতটা। চলো এইসব এবার ফাঁকা করি ফ্রাইড রাইস আর আলুর দম ফাঁকা করি এবার। তাহলে সব কটা দেখুন পুরো চেটে পুটে ফ্রাইড রাইস আর আলুর দম খেয়েছে। আর এই মালটা কিভাবে খেয়েছে? আমি তো পুরো একটা আলু ছেড়ে দিয়েছি আর বাদ বাকি চেটে পুটে খেয়েছি। চেটে ফুটে পুরো খেয়েছি আমি। আর এই মালটা শুধরাবে না। কিরকম খেয়েছি আবার কালকের জন্য। ঠিক আছে হ্যাঁ ওদের কিছু খুচরা পয়সা দিয়ে এসছে তো আলুর দম সেইটা করে দিলাম। না সত্যি গোপাল না থাকলে খুব গোপাল না থাকলে খুব অসুবিধা হতো। গোপাল সব ব্যাপারে না না সে গোপাল কেন বড় থাকলে এখন আমাদের প্রাপ্য না। তো দেখলে তার মা মানে দিদিকে মাসি লাস্ট আইবুড়ো ভাত খাওয়ালো। তো দিদিকে লাস্ট আইবুড়ো ভাত খাওয়ালো মাসি। তো দেখলে কেমন লাগলো। অ্যান্ড কালকে বিয়ে ভোরবেলা থেকে চালু হয়ে যাবে নেক্সট ব্লগ বিয়েওয়ালা ব্লগ। ওকে তো এই ব্লগটা এখানে অবধি রইল। তো এক সেকেন্ড এই বিয়েওয়ালা ব্লগটা এখানে অবধি রইল। দেখলে লাস্ট দিদিকে আইবুড়ো ভাত খাওয়ালো মানে মাসি আইবুড়ো ভাত খাওয়ালো। দেখলে ডেকোরেশনটা নিরামিষ খাওয়ালো বাট আইবুড়ো ভাত খাওয়ার পর এটাই হচ্ছে শেষ আইবুড়ো ভাত নিজের বাড়ি থেকে দিদির। অ্যান্ড আজকে ব্লগটা এত অবধি রইলো। খাওয়া দাওয়া দেখলে আমরা কীভাবে খেলাম। অ্যান্ড কালকে ভোরবেলা থেকে চালু যাচ্ছে বিয়েবেলা ব্লগ। ঠিক আছে ফুল ব্লগটা দেখার জন্য সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নাও আর দেখতে থাকো সঙ্গে থাকো। আর রইল গুড নাইট সুইট ড্রিমস। আর বি ব্লগসে আজকে এইটুকুই।